আই এম নট দ্যাট পার্সন যে এইসব শিটে আমি থেমে যাব। আমি আরো 50 গুণ বারুদের বেগে কথা বলবো। মিডিয়াতে প্রায় পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠতে দেখা যায়, যা এক প্রকার স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এমনই এক অভিযোগ উঠেছে দেশের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিছু স্ক্রিনশট, যেখানে বান্নার সঙ্গে অশ্লীল কথোপকথন করতে দেখা যায়। এই অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন নির্মাতা নিজেই, যেখানে তিনি তার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিস্তারিত জেনে আসি। নির্মাতা মাবরুর রশিদ বান্না সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিতর্কিত স্ক্রিনশট সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এই স্ক্রিনশটগুলোতে বান্নার নাম জড়িয়ে দাবি করা হয়েছে তিনি তার প্রেমিকার সঙ্গে অশোভন কথোপকথন করেছেন এবং নগ্ন ছবি আদান প্রদান করেছেন। সেই সাথে এক শিক্ষার্থীকে তার প্রেমিকাকে ফাঁকি দিতে উৎসাহিত করার অভিযোগও ওঠে। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা চলছে। তবে বান্না দৃঢ়ভাবে দাবি করেছেন এসব কিছুই ভুয়া এবং তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। এই চ্যাটে যারা আমার পার্সোনালিটি সম্বন্ধে জানেন বা যারা আমাকে চেনেন তারা খুব ভালো করে জানেন আমি এভাবে কথা বলি। বান্না তার ভিডিওতে বলেন, যারা আমাকে জানেন তারা জানেন যে আমি এমন কাজ কখনো করতে পারি না। আমার পার্সোনালিটির সঙ্গে এমন কিছু পুরোপুরি যায় না। তিনি আরও বলেন, যে স্ক্রিনশটগুলো ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা। আমি জানি না কারা এটা করছে, তবে যারা আমার বিরুদ্ধে এমন কুৎসা রটাচ্ছে তারা সেই গোষ্ঠী যারা আমাকে রাজনৈতিকভাবে টার্গেট করেছে। এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই অ্যাসলগুলা আগস্ট মাসে পালাইছিল। এছাড়া বান্না দাবি করেন এই অপপ্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, যাদের মা আগস্টের আন্দোলনের সময় দেশ থেকে পালিয়ে গিয়েছিল তারাই এই কাজ করছে। তারা আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু আমি তাদের থামিয়ে দেব। তার মতে এসব গুজবের পেছনে দেশের বাইরে পালিয়ে যাওয়া ব্যক্তিরা রয়েছে, যারা তার রাজনৈতিক অবস্থানের কারণে তাকে শত্রু মনে করছেন। ফেসবুকে তানিয়া নামে এক নারী অভিযোগ করেছেন যে বান্না তাকে অশোভন বার্তা পাঠিয়েছেন এবং পরে তার পুরনো ছবি নিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছেন। তবে বান্না এই অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি কখনো এমন আচরণ করব না। তানিয়া ফেসবুকে স্ক্রিনশট প্রকাশ করার পর বান্না ভিডিও বার্তায় জানিয়ে দেন, যদি তারা প্রমাণ করতে পারে যে ওই স্ক্রিনশটগুলো আমার, তাহলে আমি মিডিয়া ছাড়ব এবং নিজেকে শাস্তি দেব। এটা আমি ওই ফেক প্রোফাইলটার সাথে আমি কথা বলছিলাম, পারলে প্রমাণ করে দেখান। এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে শাস্তি দিব। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও বান্না সরব ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছিল। তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব চালানো হচ্ছে শুধু কারণ আমি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলাম, কিন্তু এসব চেষ্টা আমাকে থামাতে পারবে না। আমি আরও শক্তিশালী হয়ে উঠব। নির্মাতা মাবরুর রশিদ বান্নার পোস্ট করা ভিডিওটি দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ পরামর্শমূলক একটি কমেন্ট করেছেন। তিনি লেখেন, এসবে না তাকিয়ে কার্যকর ও প্রোডাক্টিভ কাজে মনোসংযোগ করো, সামনে ঈদ। এই কমেন্টের কোনো রিপ্লাই অবশ্য বান্না করেননি। আরেকটু লিখবি যখন বানাবি, যখন মশলা মিশাবি, যখন আরেকটু ভালো করে মিশাইতি।